ধর্মাবলম্বীদের মহা উৎসব। 40 দিন ত্যাগ ও প্রায়শ্চিত্তের পর সারা বিশ্বে খ্রিস্ট বিশ্বাসীরা মুক্তির বার্তা নিয়ে স্টার সানডে পালন করছে। স্টার সানডের বার্তা শান্তি। এদিন খ্রিস্ট বিশ্বাসীরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মঙ্গল ও শান্তি কামনায় প্রার্থনা করে থাকেন। বিস্তারিত প্যাট্রিক ডি কস্তার রিপোর্টে। আজ ইস্টার সানডে। ইস্টার সানডে হিসেবে প্রচলিত হলেও এই পর্বের নাম পাস্কা, যার অর্থ মুক্তি। 40 দিন ত্যাগ ও প্রায়শ্চিত্তের পর খ্রিস্ট বিশ্বাসীরা এই পর্ব উদযাপন করে থাকেন। সারা বিশ্বে দিনটি উদযাপন করছে কোটি কোটি খ্রিস্টভক্ত। যিশুর শেষ ভোজ স্মরণে বৃহস্পতিবার পা ধৌতের মাধ্যমে যে অনুষ্ঠান শুরু হয়েছিল, যিশুর পুনরুত্থান অনুষ্ঠানের মাধ্যমে তার পরিসমাপ্তি হলো। আজ দিনের শুরুতে সূর্যোদয় উপাসনায় বিভিন্ন গির্জাসহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সমবেত হন খ্রিস্ট বিশ্বাসীরা। এসব উপাসনায় বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। আমরা প্রার্থনা করছি যেন সারা পৃথিবীতে শান্তি আসে, যে আদর্শগুলো রেখে গেছেন সেই আদর্শ যেন সবার মধ্যে আমরা বিস্তার ঘটাতে পারি। এর জন্য যেটা একটা মেসেজ, এই মেসেজটা আমরা চাই যে সবার ঘরে ঘরে পৌঁছে যায়। শান্তির গানে ও সৌহার্দ্যে মানবতার মঙ্গল কামনা করেন খ্রিস্ট বিশ্বাসীরা। ইস্টারের তাৎপর্য যিশুর শেখানো পথে শান্তি, সেই শিক্ষায় যেন উজ্জীবিত হতে পারেন সবাই, তারও প্রার্থনা করা হয়। মানুষের মধ্যে শান্তি, একতা, পুনর্মিলন স্থাপনের জন্যে আমরা যেন সেই শান্তিতে আনন্দে যেন জীবনযাপন করি এবং তার শিক্ষা, যে ভালোবাসার শিক্ষা, ক্ষমার শিক্ষা যেন এই পৃথিবীর মধ্যে আমরা চর্চা করি এবং ছড়িয়ে দেই। আমাদের নিজেদের অন্তর, পরিবার যেন, সমাজ যেন সেই সুন্দর হয়ে ওঠে, ক্ষমার পরিবার হয়ে ওঠে, আনন্দের পরিবার হয়ে ওঠে। শান্তির জন্য এই উপাসনা সারা বিশ্বের কোটি কোটি খ্রিস্টভক্তের সাথে বাংলাদেশেও উদযাপিত হচ্ছে ইস্টার সানডে। ইস্টার সানডের তাৎপর্য সবার জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি ও আনন্দ। জাতীয় সংসদ ভবন থেকে প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা।